আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমু লিল্লাহি কানিতিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরের, দেশ কিংবা প্রবাসের সব ঘরানার মুসলমান ভাই বোনদেরকে অত্যন্ত জরুরি একটা মাসআলা শেয়ার করব। এক ভাই কমেন্টে জানিয়েছেন যে হুজুর, অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে, আবার অনেক আলেমগণ এই চেয়ারে বসে নামাজ পড়াটাকে হারাম হিসাবে আখ্যায়িত করেছেন, আবার অনেকেই বলে জায়েজ রয়েছে। তো আপনার চ্যানেল আলোর পথে টিভি চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়েছি। আপনার ভিডিও ছাড়া মাত্রই আপডেট ভিডিওর নোটিফিকেশন আমার ফোনে আসে। আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি। তবে আপনার মতামত এ সম্পর্কে আমরা জানতে চাই। দেখুন, মতামত কখনো ব্যক্তিগত হয় না। মতামত সেটাই কোরআন হাদিস মধ্যে যেটা। তো সবকিছু বিবেচনা করে আমি বলতে চাই, চেয়ারে বসে নামাজ পড়া এটা হালাল না হারাম আপনারাই বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে বর্তমান প্রেক্ষাপট, চেয়ারে বসার যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপট নিয়ে 1 মিনিট কথা বলতে চাই। অনেক মানুষ দেখবেন মসজিদে আসলে অসুস্থ হয়ে যায়। অনেক মানুষ দেখবেন খেতে খামারে কাজ করতেছে ঘন্টার ঘন্টা, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে আসলেই তার সমস্যা হয়ে যায়, চেয়ার ছাড়া সে আর নামাজ পড়তে পারে না। ওই সমস্ত ব্যক্তিদের নামাজেই হবে না। আজ যারা অসুস্থ আছেন, মূল পয়েন্টে আসতেছি, চলে আসলাম। যারা অসুস্থ রয়েছে তাদের মাসআলা কি? যারা সুস্থ তারা তো জামাতের সাথে নামাজ আদায় করতেই হবে। তবে যারা অসুস্থ রয়েছে তাদের মাসআলা কি? অসুস্থ ব্যক্তিদের জন্য মাসআলা হলো, চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যদি তার রুকুতে কোনো প্রবলেম হয়ে থাকে। অর্থাৎ ডাক্তার নিষেধ দিয়েছে রুকু করলে তার বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। ডাক্তার নিষেধ দিয়েছে সিজদা করলে তার বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। ওই সমস্ত সমস্যাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া সুন্নত। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেই নিষেধাজ্ঞা অনুযায়ী আপনি নামাজ পড়তে পারবেন। তবে আপনি চেয়ারও আপনার সাথে থাক, সমস্যা নেই। এক্ষেত্রে নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ, সুন্নতের হিসাব ভিন্ন, ওয়াজিবের হিসাব ভিন্ন, ফরজের হিসাব ভিন্ন। ফরজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অর্থাৎ নামাজের বাহিরে এবং ভিতরে যে 13 ফরজ রয়েছে, এই 13 ফরজের ভিতরে একটি ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। যদি কেউ দাঁড়াইয়া নামাজ পড়তে না পারে তাহলে তার ফরজ তরক হয়ে যাওয়ার কারণে তার নামাজ হবে না। সুতরাং আপনি চেয়ার নিয়ে বসলেন, যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বাদে, এর আগে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। তাকবীরে তাহরিমা বেদে আপনি নামাজ পড়বেন। তাকবীরে তাহরিমা বেদে আপনি দাঁড়িয়ে থাকবেন। যখন আপনাকে রুকুর কথা বলা হয় তখন আপনি চেয়ারে বসে এরপরে রুকু করবেন। যখন আপনাকে সেজদার কথা বলা হয়, ইমাম সাহেব যখন সেজদায় যায় তখন আপনি চেয়ারে বসে সেজদায় যাবেন, ইশারায় সেজদা দিবেন। তবে সম্পূর্ণরূপে বসে নামাজ আদায় করবেন, এটা সম্পূর্ণরূপেই হারাম বলে আখ্যায়িত হবে এবং আপনার নামাজ হবে না,
হবে না, হবে না। যদি আপনার নামাজ পরিপূর্ণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়েই নামাজ আদায় করতে হবে। যদি বিশেষ কোনো কারণে ডাক্তারের পরামর্শে আপনি বসতে না, রুকু করতে না পারেন, সেজদা করতে না পারেন, তাহলে আপনাকে চেয়ারে বসে রুকু সেজদাটা করে এরপরে আবার যখন ইমাম সাহেব দাঁড়াবে আর সাথে সাথে আপনাকেও দাঁড়িয়ে যেতে হবে। হেঁটে হেঁটে আপনি আসতে পারলেন, হেঁটে হেঁটে কাজ করতে পারেন, হেঁটে হেঁটে বাজারে যেতে পারেন, হেঁটে হেঁটে ব্যবসায় সফর করতে পারেন, অথচ আপনি নামাজে আসলে 1 মিনিট 5 মিনিট সর্বোচ্চ আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, উঠ বসা করতে পারেন না, এমন নামাজ আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।